আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বাসি পরোটা দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। বানানোর কোনো ঝামেলা নেই। খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তো চলেন দেখি কিভাবে এই লাড্ডু তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। এখানে দুইটার একটু পরোটা ছিল। পরোটা আমার ফ্রিজে 2 দিন ধরে পড়েছিল। ভাবলাম এই পরোটাতে কিছু একটা তৈরি করি। তো যাই হোক, পরোটা আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। ব্লেন্ডারের জায়গাতে ব্লেন্ড করে নেব। খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না। দেখেন, ব্লেন্ড করে নিয়েছি। একটু দানা দানা আছে, এভাবে ব্লেন্ড করে নিতে হবে। চুলার উপর কড়া বসিয়ে দিয়েছি। চায়ের কাপের মাপে 1 কাপ চিনি দিয়ে দিব। ওই কাপে 1/2 কাপ পানি আর 2টা এলাচ দিয়ে দিব সুগন্ধের জন্য। নাড়েচাড়ে অপেক্ষা করব চিনির মধ্যে বলক আসা পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। চিনির মধ্যে বলক চলে আসলে অল্প একটু ফুড কালার দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। নাড়েচাড়ে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটা জাল করে ঘন করা যাবে না। আমি এই অবস্থায় ব্লেন্ড করে রাখা পরোটার গুঁড়া দিয়ে দিব। নাড়েচাড়ে মিশিয়ে নিব। অনবরত নাড়েচাড়ে আমি লাড্ডুর জন্য একটা ডো বা খামির যাই বলেন তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে ডোটা অনেকটা আঠালো হয়ে গেছে। এই অবস্থায় আমি আরও নাড়তে চাড়তে থাকবো। আর এই ডোয়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম দিয়ে দেব। বাদামটা দিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে। নাড়েচাড়ে মিশিয়ে নেওয়ার পর 1/2 চামচ ঘি দিয়ে দিব। দেওয়ার পর নাড়েচাড়ে মিশিয়ে নিব। যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করার পর ভিডিওর কমেন্টে সাবস্ক্রাইব ডান লাইক ডান না লিখে আমার যে কোনো একটা পোস্টে হাই বা হ্যালো দিয়ে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো 24 ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসবো। বিশ্বাস রাখতে পারেন। দেখেন, লাড্ডু বানানোর জন্য আমার এই ডোটা একেবারে রেডি। করার সাথে লাগা যাচ্ছে না, কত সহজে উঠে আসছে। এই অবস্থায় বুঝতে হবে লাড্ডুর জন্য একেবারে রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে সেই ডো হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে 2 হাতের তালুর সাহায্যে গোল করে নেব। এই লাড্ডু বা নাড়ু বানানো আমরা সবাই পারি, এটা বলে বোঝানোর কিছু নেই। আমার সব লাড্ডু তৈরি করা হয়ে গেছে। দেখেন, দেখেই মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় লাগছে। এভাবে একদিন ঘরে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ ঘরের সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।